পরীক্ষার আগের 1 মাস সময় র‍্যাংক গড়া বা র‍্যাংক নষ্ট করার একদম এন্ড মুহূর্ত। যে কোনো পরীক্ষাই হোক না কেন তার আগের যে 1 থেকে 1.5 মাস সময়, সেই সময়টা তোমার পরীক্ষায় গিয়ে কিরকম রেজাল্ট আসবে, কিরকম র‍্যাংক আসবে তার উপর প্রচুর এফেক্ট ফেলে। এই টাইমে যদি তুমি প্রপার প্ল্যান, প্রপার গাইডেন্সের আন্ডারে থাকো, কনসিস্টেন্ট থাকো, তোমার র‍্যাংকটা যেরকম অনেক বেটার হতে চলেছে। কিন্তু তুমি যদি এই টাইমে একটুও সময় নষ্ট করো, ইনকনসিস্টেন্সিতে ভোগো, অ্যান্ড তোমার কাছে যদি প্রপার প্ল্যানিং না থাকে, তুমি যদি নিজেই না জানো যে কখন কোনটা করবে, কখন কোনটা করবে না, তুমি যদি একদম র্যান্ডামনেসে ভরে থাকো, তাহলে কিন্তু তোমার র‍্যাংকটা অনেক পিছিয়ে যেতে পারে। তাহলে 2026 সালে তোমরা যারা যারা জেনপাস ইউজি এক্সাম দিচ্ছ, তাদের সবাইকে লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে ওয়েলকাম। তোমরা জানো লেটস ইমপ্রুভ এমন একটা প্ল্যাটফর্ম যারা যেটা বলে সেটা অন টাইম অন পয়েন্ট কমপ্লিট করে এবং স্টুডেন্টদের জন্য রেগুলারলি লেগে থাকে, যাতে স্টুডেন্টদের বেটারমেন্টের দিকে কাজ করা যায়। তোমরা আমাদের বিভিন্ন প্রিভিয়াস ব্যাচেও দেখেছো, আমরা প্রপারলি যেই টাইমে যেইভাবে যা বলেছি একদম টাইম অনুযায়ী করিয়েছি এবং সবসময় তোমাদের সঙ্গে লেগে থেকেছি। সেই রকমই জেনপাস ইউজি পরীক্ষার জন্য লেটস ইমপ্রুভের একদম ফ্ল্যাগশিপ কোর্স হচ্ছে আমাদের র‍্যাংক ইমপ্রুভমেন্ট কোর্স। এবং তোমরা জানো যে এই কোর্সটা নিয়ে আমরা সারা বছর কত বেশি এক্সাইটেড থাকি এবং স্টুডেন্টরাও প্রত্যেক বছর এই কোর্সটার জন্য অপেক্ষা করে। সেই জন্যই যখন আমরা কোর্সটা এই বছর আনতে লেট হচ্ছিল, স্টুডেন্টরা স্যার কোর্স কবে আসবে, কোর্স কবে আসবে এই ডিমান্ডে পড়ে যাচ্ছিল। তো তোমরা যদি আমাদের উপর এতখানি ভরসা রাখো, সেই ভরসাটা যে তোমরা রেখেছো, তার জন্য আমরাও কিন্তু রেগুলারলি এই ব্যাচটা নিয়ে খেটেছি এবং রেগুলারলি এই ব্যাচটা সংক্রান্ত আমরা ভাবনা চিন্তা করে প্রপার একটা প্ল্যান নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জেনপাস ইউজি 2026-এর জন্য আমাদের যে আরআইসি মানে র‍্যাংক ইমপ্রুভমেন্ট কোর্স, তার ক্লাস রুটিন বলতে চলেছি। অ্যান্ড দিস গোয়িং টু বি দ্য ফাইনাল প্ল্যান ফর ইউর এক্সাম প্রিপারেশন, বিকজ এই প্ল্যান অনুযায়ী আপকামিং 1 মাস তুমি পড়তে চলেছো। ইনকেস যদি তুমি আমাদের ব্যাচে নাও রয়েছো, তুমি যদি সেলফ স্টাডিও করছো, তুমি এই ব্যাচের প্ল্যানিংটা একবার দেখে নাও, যাতে তুমি তোমার সেলফ স্টাডিটাকেও সেইভাবে ইমপ্রুভ করতে পারো, সেইভাবে চালিয়ে নিয়ে যেতে পারো। আর যারা ব্যাচে রয়েছো, আমি বারবার বলে দিচ্ছি, যেই রুটিনটা আমি বলছি সেই রুটিন অনুযায়ী চলো, দেখবে তুমি অবশ্যই রেজাল্টস পাবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই সেশনে দেখে নিই যে আমাদের রুটিন কি থাকছে। কিন্তু তার আগে যারা যারা আরআইসি সম্পর্কে জানো না, একবার তোমাদেরকে বলে দিই যে জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম পরীক্ষার জন্য আমাদের একদম ফ্ল্যাগশিপ কোর্স হচ্ছে র‍্যাংক ইমপ্রুভমেন্ট কোর্স। এখানে আমরা জেনপাস ইউজি 2026-এর র‍্যাংক ইমপ্রুভমেন্ট কোর্স বা আরআইসি নিয়ে কথা বলছি। এই বছর আমাদের এই যে আরআইসি কোর্স, সেখানে কিন্তু তোমাদের 5টা সাবজেক্টই করানো হচ্ছে, প্রত্যেক বছরই করানো হয়। এই বছর তোমাদের হেলথ অ্যাপটিটিউড নতুন সাবজেক্ট এসেছে, তোমরা জানো। সেই সাবজেক্টটা কিন্তু এই বছর সব থেকে বেশি গেম চেঞ্জিং সাবজেক্ট হতে চলেছে। সেই সাবজেক্টে কিন্তু এই বছর আমরা স্পেশাল ফোকাস রাখতে চলেছি। তোমাদের এই ব্যাচের মধ্যে সমস্ত সাবজেক্ট মিলিয়ে আমরা 2500 প্লাস এমসিকিউস অ্যান্ড এমএসকিউস করানোর টার্গেট রেখেছি। প্রত্যেকটা লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে, অ্যান্ড সেটা একটা প্রপার প্ল্যান অনুযায়ী হবে। মেন্টরশিপ সেশন থাকবে। অলরেডি যারা যারা ব্যাচে ভর্তি হয়ে গেছো, তারা কিন্তু অলরেডি একটা মেন্টরশিপ সেশন পেয়ে গেছো। তাহলে এই যে আমাদের এই বিষয়গুলো দেখো, ব্যাচের ক্লাস তো 5th মে থেকে স্টার্ট হবে, কিন্তু আমরা তোমাদের বেটারমেন্টের জন্য অলওয়েজ ডেডিকেটেড থাকি। তাই তোমরা কিন্তু অলরেডি একটা মেন্টরশিপ সেশন যারা ব্যাচে ভর্তি হয়ে গেছো ইতিমধ্যে, তারা কিন্তু পেয়ে গেছো। তো এই সমস্ত কিছু তোমরা এখানে পেতে চলেছো। ব্যাচের ফিস 749 রুপিস, কিন্তু তোমরা যদি 7th অফ মের মধ্যে জয়েন করছো, তোমরা আরআইসি 26 এই কুপন কোডটা ইউজ করলে তোমাদের জাস্ট 499 রুপিস ফিস পে করতে হবে। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেগুলো এখানে দেওয়া রয়েছে। যদি তোমাদের কোনো রকমের কোনো কোয়ারি থাকে, তাহলে তোমরা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে আমাদের এই ব্যাচের ডিটেল সম্পর্কে জেনে নিতে পারো। এবার দেখো, পরীক্ষার জন্য আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মক টেস্ট। তোমরা যদি আমাদের মক টেস্ট সিরিজে ভর্তি হতে চাও, আমাদের মক টেস্ট সিরিজের ফিস হচ্ছে 399 রুপিস। কিন্তু তোমরা যদি আমাদের এই আরআইসি এবং মক টেস্ট দুটোতেই ভর্তি হতে চাও, তাহলে আমরা একটা কম্বো রেখেছি। যেই কম্বোর ফিস পড়বে তোমার জাস্ট 749 রুপিস। সেখানে তুমি আরআইসিও পাবে অ্যান্ড মক টেস্টও পেয়ে যাবে। তাহলে যারা যারা পরীক্ষা নিয়ে সিরিয়াস, যদি তোমার কাছে মক টেস্ট না থাকে, আমি সাজেস্ট করবো যে আরআইসি প্লাস মক কম্বোতে ভর্তি হও। এটা এমন না যে আমাদের কাছে তোমাদের কিছু একটা এক্সট্রা ফিস আসবে, মক টেস্ট দেওয়াটাও প্রচন্ড পরিমাণে জরুরি। ওকে, এবার কথা বলা যাক যে এই মুহূর্তে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট কি কি বিষয়। এই মুহূর্তে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস করা। কারণ যত তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, তোমার স্পিড ইনক্রিজ হবে, তোমার অ্যাকিউরেসি বাড়বে, তোমার পরীক্ষায় গিয়ে আলটিমেটলি ভালো করার চান্সেস বাড়বে। নেক্সট কি, মক টেস্ট দেওয়া। দেখো, জেনপাস ইউজি পরীক্ষায় আমাদের
পরীক্ষার যে মহল সেখানে দেখো 90 মিনিটসের মধ্যে তোমাদের 100টা কোয়েশ্চেন করতে হয়। তো আমরা বিভিন্ন বছর দেখি প্রচুর স্টুডেন্টের প্রিপারেশন হয়তো খুব ভালো থাকে, কিন্তু তারা মক টেস্ট দেয় না বলে তাদের ক্ষেত্রে কি হয় যে পরীক্ষার হলে তারা পরীক্ষার প্রেশারটা হ্যান্ডেল করতে পারে না, তাদের জন্য একটা নতুন মহল বলে মনে হয়, অ্যান্ড সেই এক্সাম প্রেশার হ্যান্ডেল করতে না পারার ফলে তাদের পরীক্ষা খারাপ যায়। তাই রেগুলার মক টেস্ট দেওয়া তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তুমি শুরুর দিকে টপিক ওয়াইজ টেস্ট দেবে, তারপর তুমি কি করবে, তারপর তুমি ফুল লেন্থ টেস্টে মুভ করে যাবে, অ্যান্ড রেগুলার তোমাকে মিনিমাম 10টা ফুল লেন্থ টেস্ট তো সবাইকে দিতেই হবে। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট দেখো, যেটা বারবার বলছি, পরীক্ষায় 100টা কোয়েশ্চেন, 90 মিনিটস টাইম। তার মানে বুঝতেই পারছো একটা কোয়েশ্চেনের জন্য তোমার কাছে 1 মিনিট টাইমও নেই। তাহলে তুমি যদি টাইম ম্যানেজ করতে না পারো সেটা কিন্তু একটা ব্লান্ডার করে দিতে পারে। তাই তোমাকে টাইম ম্যানেজমেন্টের উপর কাজ করতে হবে, তার জন্য তোমাকে টাইম বাউন্ডেড প্র্যাকটিস করতে হবে। মক টেস্ট অ্যাটেম্প্ট করার সময় তুমি পরীক্ষায় কিভাবে প্রশ্নপত্রের উত্তর করতে চলেছো, কিভাবে তুমি অ্যাটেম্প্ট করতে চলেছো, সেই স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। যে আমরা তোমাদেরকে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি বলবো, কিন্তু কোনো একটা স্ট্র্যাটেজি হয়তো একটা স্টুডেন্টের জন্য কাজ করবে, আরেকটা হয়তো অন্য স্টুডেন্টের জন্য কাজ করবে। তাহলে তোমার জন্য কোনটা কাজ করছে বা করছে না সেটা কিন্তু তুমি মক টেস্ট দিতে দিতেই শিখতে পারবে। তাহলে এই টাইম ম্যানেজমেন্টের উপরেও কিন্তু তোমাকে কাজ করতে হবে। লাস্ট 1 মাসে যদি এই 3টে জিনিস একদম ভালো করে নিতে পারো, জেনপাস ইউজি পরীক্ষায় তুমি একটা ভালো স্কোর পেতে চলেছো। এবার চলো আমাদের প্ল্যান নিয়ে কথা বলা যাক। আমাদের যে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, আমাদের RIC 2026 এর ক্লাস রুটিন হচ্ছে এটা। দেখো, এতটুকু জিনিস আশা করছি তোমরা সবাই বুঝে গেছো যে আমাদেরকে যদি অনেক প্র্যাকটিস করতে হয়, মক টেস্ট দিতে হয়, আমাদের সেলফ স্টাডি করতে হয়, তাহলে এই মুহূর্তে নিজের পড়াশোনার জন্য টাইম থাকাটা খুবই জরুরি। অ্যান্ড আমি বারবার বলি, যে কোনো ব্যাচ লঞ্চেও আমরা বারবার বলি যে কোনো পরীক্ষা তুমি ক্র্যাক করছো সেখানে কিন্তু 80% ক্রেডিট তোমার, 20% আমাদের। যে 20% আমরা তোমাকে গাইড করব, প্রপার কন্টেন্ট দেবো, প্রপার স্টাডি মেটেরিয়াল দেবো, প্রপার তোমাদের সমস্ত কিছু সাজিয়ে দেবো, কিন্তু সেলফ স্টাডি খুব বেশি ইম্পর্টেন্ট। তাই আমাদের ব্যাচগুলোতেও, যে কোনো ব্যাচে তোমরা আমাদের ভর্তি হবে, দেখবে আগের কোনো ব্যাচের যদি তোমরা রুটিন দেখো, আমরা সেলফ স্টাডির জন্য প্রপার টাইম রাখার চেষ্টা করি। তো এই ব্যাচটাকেও আমরা সেইভাবেই সাজানোর চেষ্টা করেছি। আমরা চেষ্টা করছি যাতে সকালের মধ্যে তোমাদের সমস্ত ক্লাস আমরা কমপ্লিট করে দিতে পারি, দুপুর থেকে রাত অবধি পুরো টাইমটা তোমরা তোমাদের সেলফ স্টাডির জন্য পেয়ে যাও। তো এখানে কিভাবে জিনিসগুলো সাজানো হয়েছে খুব ভালো করে বোঝা নাও। দেখো, তোমরা যদি ক্লাসের রুটিনটা দেখো ভালো করে, যে তোমাদের বায়োলজির ক্লাস আমরা রেখেছি সপ্তাহে 3টে, ঠিক আছে? এবং 3টে যে বায়োলজি ক্লাস রেখেছি, বায়োলজি খুবই স্কোরিং সাবজেক্ট এন্ড খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা ক্র্যাক করার জন্য। বায়োলজি ক্লাস তোমাদের কবে কবে থাকছে? সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার। এবং তোমরা যদি এখানে ফ্রিকোয়েন্সিটা দেখো, যে তোমরা সোমবার বায়োলজি ক্লাস রয়েছে, তার মানে তুমি রবিবার রিভিশন করে আসছো, তারপর আবার তোমাদের থার্সডে ফ্রাইডে বায়োলজি থাকছে। তাহলে একটা প্রপার ফ্রিকোয়েন্সিতে কিন্তু আমরা রাখার চেষ্টা করছি। হ্যাঁ, একদম হয়তো একদিন গ্যাপে গ্যাপে রাখা পসিবল হয়নি, স্যার ম্যামদেরও বিভিন্ন ব্যাচে ক্লাসেস থাকে, সেই ক্ষেত্রে তাদেরও একটা টাইম অ্যাভেলেবেল থাকার ব্যাপার রয়েছে। কিন্তু যতটা পসিবল আমরা এমনভাবে ফ্রিকোয়েন্সি রাখার চেষ্টা করছি যাতে রেগুলার তোমাদের বায়োলজিটা রিভিশনের মধ্যে থাকে। সিমিলারলি হেলথ অ্যাপটিটিউডও দেখো তোমাদের একটা ইম্পর্টেন্ট, তো হেলথ অ্যাপটিটিউডটাকে আমরা একটা প্রপার গ্যাপে মেনটেন করার চেষ্টা করেছি। ওকে, হেলথ অ্যাপটিটিউডে তোমাদের সপ্তাহে 3টে ক্লাস থাকছে। নেক্সট তোমাদের ইংলিশ উইকলি 2টো ক্লাস থাকছে, তোমরা ইংলিশের রুটিনটা দেখতে পাচ্ছ। তোমাদের যে কেমিস্ট্রি দেখো, কেমিস্ট্রির ক্ষেত্রেও তুমি যদি ভালো করে পড়ে যাও না, কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু তুমি যদি প্রপারলি পড়া থাকে, প্রপার প্র্যাকটিস থাকে, এমন কিছু কোয়েশ্চেন থাকে যেটা তুমি খুব কম সময়ে করে আসতে পারো। তাই কেমিস্ট্রিতেও আমরা তোমাদের অনেকটা প্র্যাকটিসের টাইম রেখেছি। যে তোমাদের জন্য একটা ক্লাস থাকছে মঙ্গলবার রাত্রিবেলা 8টার সময়, তারপর একটা ক্লাস থাকছে বুধবার দিন সকালবেলা 8টার সময়, অ্যান্ড আরেকটা ক্লাস থাকছে তোমাদের শুক্রবার সকাল 11টার সময়। এটা হয়ে গেল কেমিস্ট্রি। অ্যান্ড ফিজিক্সের জন্য তোমাদের ক্লাস আমি নিতে চলেছি, সেটা কবে? একটা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা 8টার সময়, আর একটা হচ্ছে শনিবার সকাল 8টার সময়। অ্যান্ড তোমরা যদি দেখো, আমরা এমনভাবে মেনটেন করার চেষ্টা করছি যাতে দিনে তোমাদের 2টোর বেশি ক্লাস না পড়ে। হ্যাঁ, একদিন 3টে ক্লাস পড়েছে, দেখো এতগুলো ক্লাস, সেটা আমাদেরও একটা টাইম লিমিটেশন রয়েছে, সেই জন্য পড়েছে। আদারওয়াইজ আমরা এমনভাবেই চেষ্টা করছি যাতে পুরো দিনটা আমরা তোমাদের জন্য জাস্ট 2টো করে ক্লাস মেনটেন করতে পারি, এন্ড তোমরা যাতে সেই অনুযায়ী পড়তে পারো। তাহলে এবার কি হচ্ছে দেখো, সোমবার তুমি সকাল 8টা থেকে 10টা ক্লাস করলে, 11টা থেকে 1টা ক্লাস করলে, তারপর তুমি দুপুরবেলা লাঞ্চ বাগেরা করে নিলে, একটু রেস্ট নিলে, তারপর পুরো দিনটা তোমার সেলফ স্টাডির জন্য থাকছে। মঙ্গলবার দেখো, তুমি সকালে ক্লাস করলে, একদম রাত 8টার আগে অব্দি পুরো টাইমটা তোমার সেলফ স্টাডির জন্য থাকছে। এবার পড়বে কিভাবে বলো তো? দেখো, তোমার এই যে এই সকালবেলা হেলথ অ্যাপটিটিউড আছে,
তাহলে তুমি এই রাতে অবশ্যই হেলথ অ্যাপটিটিউডটা রিভাইজ করে আসবে, যেটা রাগিব স্যার তোমাদের কোয়েশ্চেন করাতে চলেছে। তাহলে সকালবেলা তুমি সেগুলোর কোয়েশ্চেন করলে, তারপর তোমার এখানে রাত্রিবেলা কেমিস্ট্রি ক্লাস রয়েছে, তো তুমি কি করবে এই টাইমটায় বা এখানে কোনো একটা টাইমে তুমি কেমিস্ট্রি শালিনী ম্যাম যেই টপিকগুলো পড়াবে সেগুলো নিজেরা রিভিশন করে আসলে, তারপর ক্লাস করলে, আর বাকি যেই টাইমগুলো থাকছে সেখানে নিজের মতো করে ইউটিলাইজ করবে। এইরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, এবার দেখো স্যার আমাদের এখানে 8টার সময় ক্লাসটা, তাহলে পরের দিন আবার সকালে ক্লাস রয়েছে, তাহলে বুদ্ধিমানরা কি করবে, কিভাবে টাইমটা কাজে লাগাবে, যে আমাদের এখানে তোমাদের ক্লাস আছে, এবার এটার ক্লাসের পর তোমাদেরকে কি হচ্ছে, তোমাদের তো পরের দিন সকালে ক্লাস থাকছে, তাহলে তোমরা কি করবে যে এই টাইমের দিকেই তোমরা পরের দিনের ক্লাসের যে রিভিশনটা সেটা করে রেখে দেবে, কারণ এখানে তোমরা অনেকটা গ্যাপ পাচ্ছ। তাহলে এবার এই দুটো ক্লাস হয়ে গেল, পরের দিন দেখো তোমাদের সকালে পর দুটো ক্লাস আছে, রাত্রিবেলা পুরোটা তোমরা কি করতে পারছো, এই জিনিসগুলো রিভাইজ করতে পারছো। আর আমরা যেহেতু তোমাদেরকে একটা প্রপার প্ল্যান প্রোভাইড করব, তোমাদের কাছে কি হবে, তাহলে দেখো রেগুলার একটা জিনিস কিন্তু পড়া চলতে থাকবে। তাহলে একটা তোমরা কি করবে, যে ক্লাস অনুযায়ী পড়ে আসবে, আর বাকি যেই টাইমটা থাকছে সেখানে নিজের মতো করে রিভিশন প্র্যাকটিস বা ক্লাসে যেই কোয়েশ্চেনগুলো করানো হলো সেগুলো তো আবার করে করতে হবে, তাই না, একবার করলেই তো হবে না, সেগুলোকে আবার করে করবে। এবার এখানে আমি মক টেস্টের প্ল্যানটা বলি। দেখো মক টেস্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড সেটা কোন টাইমে দেওয়া ইম্পর্টেন্ট, পরীক্ষার টাইমে, যেই টাইমে পরীক্ষা হয় সেই টাইমেই মক টেস্ট দেবে, যাতে তোমার ব্রেনটা সেই অনুযায়ী নিজেকে বিল্ড করে নিতে পারে, নিজেকে হ্যাবিচুয়েটেড করে নিতে পারে। তো সেই জন্য আমার প্ল্যান অনুযায়ী আমি দেখো দুটো টাইম ফাঁকা রেখেছি। একটা হচ্ছে মঙ্গলবার দিন সকাল 11টার সময়, এখানে তুমি মক টেস্ট দিচ্ছ। দেখো রবিবার তোমাদের জন্য একদম খালি রাখা হয়েছে, তার মানে কিন্তু এটা নয় যে সানডে ইজ ফান্ডে, পরীক্ষার আগে নো সানডে ইজ ফান্ডে, পরীক্ষার আগে সানডে মানে হচ্ছে মক টেস্ট ডে। তাহলে তুমি সকাল 11টার সময় এখানে মক টেস্ট দিচ্ছ। তাহলে প্রত্যেক দিন তোমরা কি করবে, যে সকাল 11টার সময়, মানে প্রত্যেক দিন নয়, প্রত্যেক মঙ্গলবার এবং রবিবার তুমি কি করছো, সকাল 11টার সময় তুমি মক টেস্ট দিচ্ছ। তো এইভাবে করে যদি তুমি এগিয়ে যাও, তাহলে দেখো একটা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে তোমার পড়াশোনাও হচ্ছে, তোমার মক টেস্টও হচ্ছে। এগুলো আমি ফুল লেন্থ মক টেস্টের কথা বলেছি, টপিক ওয়াইজ টেস্ট তোমরা যেভাবে পড়ছো যে কোনো দিন দিতে পারো, টপিক ওয়াইজ টেস্ট তো জাস্ট 20 মিনিট আধা ঘন্টা এরকম ব্যাপার, সেটা তুমি যে কোনো টাইম দিতে পারো, কিন্তু ফুল লেন্থ মকগুলো এই টাইমেই দেওয়ার চেষ্টা করো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রপার প্ল্যানিং। এই প্ল্যান অনুযায়ী যদি তুমি আপকামিং টাইমে চলো, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারছো যে কতটা বেনিফিট তুমি পেতে চলেছো। তোমরা যারা যারা আরআইসি জয়েন করে নিয়েছো, তোমরা অবশ্যই রুটিনটা নোট ডাউন করে নাও, আর যারা জয়েন করোনি তারাও অবশ্যই রুটিনটা নোট ডাউন করে নাও, আর তাড়াতাড়ি করে আরআইসি জয়েন করে নাও, কারণ তোমরা অলরেডি জেনে গেছো যে যারা যারা আমাদের আরআইসি ব্যাচ জয়েন করছো তাদের জন্য কিন্তু আমরা অলরেডি আমাদের একটা ওল্ড আরআইসি, সেটা অলরেডি তোমাদের জন্য ফ্রিতে অ্যাভেলেবেল করে দিয়েছি তোমাদের অ্যাপের মধ্যে, যাতে তোমাদের এই যে আরআইসি তো 5 তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, তার আগের টাইমটা যাতে তোমাদের বসে থাকতে না হয়, এই টাইমেও যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, তোমরা যাতে আরো কোয়েশ্চেন করতে পারো। তো লেটস ইমপ্রুভ তোমাদের সাথে রয়েছে, নিজের উপর ভরসা রাখো, পড়াশোনা করো, প্রিপারেশন করো, অবশ্যই সমস্ত কিছু ভালো হবে। অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে।